আর এই হাবিব চাবরার অনেক ফজিলত হাদিস শরীফের মধ্যে আছে। আর যদি আপনারা এক একজন সন্তানকে যদি হাফিজ বানান তাহলে কি লাভ হবে? কিয়ামতের দিন হাবিব চাবকেও আল্লাহ তাআলা নূরের তাজ পরাবে। আর বেসিক্যালি এটা যে সারা শরীরের মধ্যে নূরের লেবাস থাকবে, কিন্তু এই হাবিব চাবের মা এবং বাবা তাদের মাথায় নূরের তাজ থাকবে, যেই নূরের তাজের আলো সূর্যের আলোর থেকে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। আর আলিমদের সাথে উঠা বসা করতে হবে। 4টি কাজ করবেন আর একটি কাজ করবেন না, সাবধান। আমার আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে আল্লাহর হাবিব বলেছেন, কুন আনতা আলিমান। ও আবু বকর, কিয়ামতের দিন বিরাট মুসিবতের দিন হবে, আমার উম্মত বিরাট পেরেশান হবে। এই মুসিবতের দিন যদি নাজাত পাইতে চাও আবু বকর, তাহলে তুমি আলিম হয়ে যাও, কুরআন জাননেওয়ালা হয়ে যাও, হাদিস পড়নেওয়ালা হয়ে যাও, হাদিসের জ্ঞান লাভ করো, কুরআনের জ্ঞান লাভ করো। আবু বকর, কিয়ামতের দিন আবু বকর তুমি নাজাত পাইয়া যাইবা। আও মুতাআল্লিমান, নতুবা আবু বকর তুমি আলিম হইতে পারো না। আবু বকর, কিছুদিনের জন্য তুমি মাদ্রাসার তালেবে ইলম হয়ে যাও, আবু বকর তুমি নাজাত পাইয়া যাইবা। আমার আল্লাহর হাবিব বলেছেন, কোরআন হাদিসের তালিমের অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তাই সেই ব্যক্তি সিধা আল্লাহর জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ কলেজে, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এরা ইংরেজি পিএইচডি, যত না শিক্ষার পিএইচডি লাভ করো, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান গিয়া পিএইচডি করে শিক্ষা লাভ করো, এইগুলি শিক্ষা দিয়া কোন একটি মুহূর্তে নাজাতের কোন রাস্তা হবে সেই কথা কোন হাদিসের মধ্যে বলা হয় নাই। কিন্তু আবু বকর, যদি তুমি কিছুদিনের জন্য মাদ্রাসার তালেবে ইলম হও আবু বকর, আর এই অবস্থায় যদি মারা যাও, তাহলে তোমার দরজায় শাহাদাত নসিব হবে আবু বকর। আবু বকর তুমি নাজাত পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। কই আও মুত্তাবিআল লাহুম, নতুবা তুমি আলিম উলামা এবং হাফিজগণ, আল্লাহ ওয়ালারা, উলামায়ে কেরামের তুমি অনুসারী হইয়া যাও আবু বকর, কিয়ামতের দিন তুমি নাজাত পাইয়া যাইবা। আলিমদের অনুসারী হও। আর আলিমদের অনুসারী মতলবী অনুসারী না, পূর্ণ অনুসারী। মুসিবত পড়লে অনুসারী এরম না। এক পীর সাহেবের এরম অনুসারী হইছে, এই পীর সাহেব কিছু পয়সা করি আছে আল্লাহ ওয়ালা, টেহার থলি একটা লয়া খালি হেলা টেহার থলি হাত লইয়া বাজারে যাইত। মানে দুনিয়ারে কোনো দাম দিছে না, মানুষে পয়সা থইতো মারির তলে, সন্দুকের ভিতরে, সুঙ্গের ভিতরে, এলা কিন্তু টেহার থলি হাত লইয়া বাজারে যাইত। আর এইটা এরম আসিল, অন্ধকার রাত্রে পীর সাহেব আইতাছে বাড়ি, আর পীর সাহেবের রাত থেকে যাত্রা মেরা দিলে দৌড়। পীর সাহেব তো হক্কানি বলি, জেন্দা যায় খালি পাহাড় দেখে, জেন্দা যায় খালি সাগর দেখে, জেন্দা যায় খালি কুয়া দেখে, হাত বিচ্ছু দেখে, খালি বাধা ছাড়া অন্য কিছু নাই। ওই গা তুমি কি করছো আল্লাহর ওলি লোকে? এই নত ধাক্কা ধাক্কির জায়গা নাই, কারেন্টের ট্রান্সমিটার যে নতে নলে হাতে বিপদ, এই নো ছাগল ওরও ফিট গোসানি ভালো হয়ে যায়, এও ফিট গোসা দেয় না, জানে এটা বিপদ ডেঞ্জার। আলিমুল আমার লোকে ফিট গোসাইবার জায়গা নেই, আল্লাহর ওলি ছয়লা নিচে লইয়া দৌড় টেহা দিয়া, এমন চতুর্দিকে খালি সাগর দেখে, পাহাড় দেখে, বাঘ দেখে। কোন মুসিবত পড়লাম রে। আবার গুইরাই ফিরের বাড়িতে গেটের সামনে মাছ চায়, চিৎকার দে, হুজুর আমার এই মাছ করে দিন, আর এই পয়সাটা থইলাটা লইয়া যাই না। পীর সাহেবের তরফ থেকে কোনো আওয়াজ আইতাছে। আবার কইলো, তখন পীর সাহেব নিতেছে না, আবার জায়গা, আবার যায়, আরো বড় বড় সাগর দেখে, বড় বড় হাফ দেখে, আরো বড় বড় বাধা দেখে। তখন আবার গুইরাইয়া কইলো, হন তো হুজুর তো উঠে না। এমন একটা চিৎকার দিয়ে সারা গাঁয়ের মানুষ জমায় আছে। কি হয়েছে, কি কথা? বলে এই পীর সাহেব আমার উপরে একটা জুলুম করছে, এটা না করলে তো পীর সাহেব পাইতো না। বলে কি জুলুম করছে? সারা গাঁয়ের মানুষ চিৎকার শুরু করছে, পীর সাহেব উঠোই। কি হয়েছে? বলে আপনি বলে এবার উপরে জুলুম করছেন। বলে হ, আমি জুলুম করছিলাম, কিন্তু জুলুম করছি না এখন। জুলুম কি জুলুম করছিলেন? বলে এই বেলায় আমার টেহাডা লইয়া দিছে দৌড়,
আমি দেখলাম তার সামনে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, আমার চেহারা চুরি করছে। তখন এই আল্লাহর একটা বান্দা কেন জাহান্নামে যাবে, এই বয়ে এক আল্লাহর বান্দা কেন লেগে জাহান্নামে যাবে, আমি সঙ্গে সঙ্গে মাফ করেছি, কই যাও হয়ে গেছে সবাই, তার জাহান্নাম থেকে বাঁচো। তার উপরে আমি এইটাই জুলুম করছি নাকি? তখন এই ব্যক্তি কইলো, বলে পীর সাহেব তো মাফ করে দিছে, কিন্তু এই ব্যক্তি কইতেছে হুজুর আমার এই পয়সা লাগতো না, আমার সামনে কালি আমি পাহাড় পর্বত সমুদ্র হাফ বিচ্ছু কালি দেখতেছি। এরা হইল গে আল্লাহর হক্কানি ওলি। এই আলিমদের সাথে বিরোধিতা করলে দুনিয়ায় শান্তি হয় না, আখিরাতে শান্তি হয় না, তাদের পূর্ণ অনুসারী হইতে লাগে। আও মুত্তাবি আল্লাহুম, আবু বকর তুমি আলিম উলামাদের অনুসারী হয়ে যাও। আও মুহিব্বান লাহুম, নতুবা তুমি আলিম উলামা এবং মাদ্রাসার তালিব ইলমদেরকে মুহাব্বত করনেওয়ালা হইয়া যাও। আলিম উলামা এবং মাদ্রাসার তালিব ইলমকে যদি তুমি মুহাব্বত করনেওয়ালা হইয়া যাও, আবু বকর তুমি নাজাত পাইয়া যাইবা। ওয়ালা তাকুনিল খামিস ফাতালি, পঞ্চম নম্বর থেকে হইও না রে আবু বকর, তুমি হালাক ও বরবাদ হইয়া যাইবা। পঞ্চম নম্বর কি? আলিম উলামার বিরোধিতা করা, মাদ্রাসার বিরোধিতা করা, দিনদার মানুষের বিরোধিতা করা, দিনী অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিরোধিতা করা হয়েছে, এটা পঞ্চম নম্বর। নবীজি বলছেন আলিমদের বিরোধিতা করা, হাফিজদের বিরোধিতা করা, তাদের বেইজ্জতি করা কুফরির মধ্যে পড়ে যায়। তাদেরকে বেইজ্জতি করা গুয়াকে আল্লাহকে বেইজ্জতি করা। বলো নাউযুবিল্লাহ। আল্লাহ জানো আমাদের প্রত্যেককে, এই যে একটা মাদ্রাসা কোরআনের পাখি আছে আমজদিয়া বিদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে আপনারা সবে হাত উঠে করুন, আপনারা ইনশাআল্লাহ জড়িয়ে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের হাতকে কবুল করে, এই সব হাতকে যাতে আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন এই সব হাতওয়ালাকে জায়গা দেয়, বলেন আমিন। কিয়ামতের দিন আল্লাহর একটি ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই যে হাফিজ চাবরা, এই যে উলামারা যারা দিনের কাজের মাঝে লিপ্ত, তারাই সেই ছায়ার নিচে থাকবেন। আর যদি যারা মুহাব্বত করেছেন তাদেরও সুবিধা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যা কিছু বললাম বেশি বেশি আমলের তৌফিক দান করুন।